ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك রাওয়াহু মুসলিম। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যাবতীয় দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামী মানুষের জীবনের কল্যাণের মূল ভিত্তি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীবাসীর নিকটে পেশ করেছেন। যারা ইসলাম নামক দিনকে গ্রহণ করবে তারা হলো মুসলিম, তার আগে অলৌকিক জীবনেও কল্যাণের মধ্যে থাকবে, পারলৌকিক জীবনেও কল্যাণের মধ্যে থাকবে। কিন্তু উক্ত স্বচ্ছ দিন পাওয়ার পরেও এক শ্রেণীর মানুষ এটা গ্রহণ না করে নিজেদের রচিত রসম রেওয়াজকে, দিনকে যেভাবে মূল্যায়ন করে, নিজেদের রচিত রসম রেওয়াজকে একইভাবে মূল্যায়ন করে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় বাণী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীতে চিরদিন ছোট একটা দল থাকবে, তাদের বৈশিষ্ট্য হবে তারা থাকবে হকের উপরে। বাতিলপন্থীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হকপন্থী নাজাতপ্রাপ্ত, পারলৌকিক জীবনে জাহান্নামের আযাব থেকে মুক্তিপ্রাপ্ত দল কোনটি, এ ব্যাপারে অনেক বিষয় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানাতকে সংরক্ষণ করবে এবং সাহাবায়ে কেরামের পথের অনুসরণ করবে যেই দল, যেই মানুষেরা, তাদের বৈশিষ্ট্যগত নাম হবে সালাফি, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাআত। এরকম অনেক বৈশিষ্ট্যগত নামে তারা ভূষিত হবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা লম্বা রেখা টানলেন, সরল রেখা। টানার পরে তার ডান দিকে এবং বাম দিকে আরও কিছু রেখা টানলেন। এরপরে মাঝখানের সরল রেখাকে লক্ষ্য করে বললেন যে এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, সরল সোজা পথ। ডানে বামের অঙ্কিত রেখাগুলি এগুলো পথ, তবে এই পথগুলির প্রত্যেকটা প্রান্তেই মানবরূপী শয়তান বসে আছে। তারা মানুষদেরকে আহ্বান করছে, ডাকছে। যারা তাদের ডাকে সাড়া দিবে তারা মূলত জাহান্নামে যাওয়ার জন্যই সাড়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর
এক শ্রেণীর আলেম সম্পর্কেও কিছু কথা বলেছেন, যারা মানুষদেরকে ভ্রান্ত পথের দিকে আহ্বান করে। তাদের সম্পর্কে তিনি বলেছেন, এদের চেহারা, গঠন, আকৃতি প্রকৃতি হবে মানুষের, কিন্তু অন্তরটা হবে শয়তানের মতো। এরপরে তিনি আয়াতে কারিমাটা পাঠ করলেন, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিমান ফাত্তাবিহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। সাহাবীরা শোনো, এটাই আমার পথ, তোমরা এই পথের অনুসরণ করবে, বহু পথের অনুসরণ করবে না। যদি তোমরা বহু পথের অনুসরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে, রাস্তা থেকে তোমরা বিচ্যুত হবে, ছুটে যাবে। অন্য জায়গায় তিনি বলেছেন, নিশ্চয় বনী ইসরাইলেরা ৭৩ দলে বিভক্ত ছিল। লম্বা চড়া একটা হাদিসের অংশ বিশেষ। শুরুতে তিনি বলেছিলেন এভাবেই, যে বনী ইসরাইলেরা যেমন ছিল, মুসা নবীর উম্মতেরা যেমন ছিল, আমার উম্মতেরাও তেমনি হবে। যেমন এক জোড়া জুতাতে যেমন মিল, বনী ইসরাইল আর আমার উম্মতেরা ঠিক এইভাবে মিলে যাবে। তাদের ভিতরে যদি এমন কোনো লোক থেকে থাকে যে তার মায়ের সাথে জেনা করেছিল, তাহলে আমার উম্মতের মধ্যেও এমন লোক খুঁজে পাওয়া যাবে যারা এমন অপকর্ম করবে। মানে ইসরায়েলেরা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। এই 73 দলের একটি দল ব্যতীত সবগুলি দলই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী, যেই দল নাজাত পাবে, নিষ্কৃতি পাবে, মুক্তি পাবে, জান্নাত লাভ করে আল্লাহর নিয়ামত ও রাজি ভোগ করবে, সেই দল কোনটি? সাহাবীদের এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়াল আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা, যেই দিনে আমি এই প্রশ্নের জবাব দিচ্ছি, এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে থাকবে, এই রীতিনীতির উপরে থাকবে, তারাই জান্নাত লাভে ধন্য হবে। অন্য হাদিসে তিনি বলছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে অনেক ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে, তারা অনেক বেদাতি আমল করবে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো দল আমার পথ, আমার রীতিনীতি, আমার রসম রেওয়াজ, আল্লাহ প্রেরিত ওহীর বিধানগুলিকে পরিত্যাগ করে নিজের রচিত মাযহাব মতবাদ অনুযায়ী আমল করবে। সব কিছু মিলে মনীষীদের যুক্তি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরস্পর কয়েকটা হাদিস, এগুলি থেকে প্রতীয়মান হয় যারা নাজাত পাবে, নিষ্কৃতি পাবে, তাদের স্বতন্ত্র কিছু পরিচিতির কথা, বৈশিষ্ট্যর কথা। তার মধ্যে একটা হলো, যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অনুসরণ করবে, তারাই কেবল জান্নাতে যাবে, আর কেউ যেতে পারবে না। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি আরও বলছেন যে জান্নাতপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল, পারলৌকিক জীবনে মুক্তিপ্রাপ্ত দল, যারা তাদের সনিষ্ঠ অনুসারী। ইবনে শিরিন রাহিমাহুল্লাহ বলছেন, ইতপূর্বে জনগণ হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করত না। ইবনে শিরিন জন্মগ্রহণ করেছেন 33 হিজরিতে, ইন্তিকাল করেছেন 110 হিজরিতে। তিনি তার লেখনীতে বলছেন, ইতিপূর্বে মানুষ হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করত না। মানুষকে বিশ্বাস করত, তারা মিথ্যাও বলতো না। এ কারণেই বেদাতও ছিল না, আর জিজ্ঞাসা করার কোনো পরিবেশেরও সৃষ্টি হয়েছিল না। আরও সহজ করে বিষয়টা যদি বোঝায়, আমরা যদি এভাবে জেনে এসেছি যে মুরব্বি টাইপের লোকেরা যারা ইতিপূর্বে ছিলেন, তারা ধার দিলে, কর্জ দিলে, ঋণ দিলে, লেখাপড়া তারা জানতেন না বটে, কিন্তু দড়িতে, রশিতে গিট বা গিরা দিয়ে রাখতেন, গিরাটাই দলিল,
আমি তোমাকে 500 টাকা কর্জ বা ধার দিয়েছিলাম। কালক্রমে মানুষের এই বিশ্বাসটা যখন হারাতে শুরু করলো, যদিও এই বিষয়টা কোরআন হাদিস বহির্ভূত, তারপরেও মানুষ এই পদ্ধতিটা অবলম্বন করতেন। কালক্রমে মানুষের বিশ্বাসটা যখন কমে যেতে শুরু করলো, তখন সাক্ষী নিয়ে আসতে শুরু করলো। এটারও যখন পরিস্থিতির সম্মুখীন মানুষ হলো, তখন সাদা কাগজে লিখিত অবস্থায় ঋণ কর্জ দিত নিত। এই পথঘাটেও এখন প্রায় উপেক্ষিত। এখন আমরা স্ট্যাম্প তুলে নিয়ে এসে তার উপর স্বাক্ষর করে ঋণ ধার কর্জ দেওয়া নেওয়া করছি। তারপরেও মানুষ কিন্তু অস্বীকার করছে। ঠিক কথাবার্তার দিক দিয়ে মানুষ স্বাভাবিকভাবে যখন তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, সমাজে যখন মিথ্যুক বলে পরিচিত হয়, মানুষের কাছ থেকে যখন তার গ্রহণযোগ্যতা হারিয়ে যায়, তখন সে কথার সাথে কিন্তু কসম জুড়ে দেয় যে আল্লাহর কসম আমি এই কাজটা করিনি, আমি এই কাজটা দেখিনি করতে। মানে তার গ্রহণযোগ্যতা হারিয়ে গেছে, এটাকে তিলে তিলে বুঝতে পারে। আর মানুষের কাছে তার কথাটা সত্য প্রমাণিত করার জন্য, আমি যে মিথ্যা বলিনি এই কথাটার দৃঢ়তা প্রকাশ করার জন্য কিন্তু কসম খায়। এক সময় দেখা যাবে যে কসমটা আর কাজ হবে না। বিচার হয়েছে রসুলের জামানায়। কোরআন হাদিস খুলে দেখুন, বাদী বিবাদী একত্রিত হওয়ার পর দুইজনেই অটল। যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার জেনার অপবাদ দেওয়ার বিধান, এর বিচার প্রসঙ্গে স্বামী তার স্ত্রীর উপরে যদি মিথ্যা জেনার অপবাদ দেয়, তাকে সাক্ষী দিতে হবে। কিন্তু স্বামী বলছে আমি তাকে জেনা করতে দেখেছি, সাক্ষী নাই। কিন্তু আবার স্ত্রী বলছে আমি এই কাজ করিনি। রসুলের জামানায় ঘটেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের দুইজনকে একত্রিত করে 4 বারে বাক্য বলতে বলেছেন, আল্লাহর নামে কসম করে যে আমার স্বামী আমার উপরে যে অপবাদটা দিচ্ছে আমি তা থেকে মুক্ত, আমার স্বামী আমার উপরে যে অপবাদ দিচ্ছে আমি সেটা থেকে মুক্ত। 5ম বারে বলবে আমি যদি মিথ্যাবাদী হই আমার উপরে আল্লাহর গজব যেন নাজিল হয়। ঠিক একইভাবে স্বামী এভাবে শপথ করে 5ম বার বলবে আমার কথা যদি মিথ্যা হয় আমার উপর আল্লাহর গজব যেন নাজিল হয়। প্রমাণও হয়েছিল, ফলও তারা পেয়েছিল। এবং মানুষ যারা মিথ্যাশ্রয় গ্রহণ করেছিল তারাই শপথ করতে ভয়ও করেছিল তখন। এখন কিন্তু এই কসমে আর কাজ করবে না। একটা কসম কেন, একটা মিথ্যা সাক্ষী দিয়ে লাখ লাখ টাকা কামাই করা যায়, নির্দোষ মানুষকে দোষী প্রমাণ করা যায়, দোষী মানুষকে নির্দোষ প্রমাণ করা যায়। সেই অনুভূতি, সেই ইমানি জজবা আজকে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। ইবনে শিরিন বলছেন, ইতিপূর্বে কখনো মানুষ হাদিস শুনে এটা জিজ্ঞাসা করেনি যে হাদিসের সনদটা বলো। কিন্তু যখন বেদাতীদের আবির্ভাব ঘটল, ভুয়া বহু রসম রেওয়াজ ধর্মের নামে চালু হচ্ছিল, তখন মানুষ হাদিস বলার সাথে সাথেই সনদ তালাশ করতেন। যদি দেখা যেত এই হাদিসের বর্ণনাকারী আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আহলুল হাদিসদের অনুসারী, তবে তাদের হাদিসগুলি গ্রহণ করা হতো, বেদাতীদের কোনো হাদিস গ্রহণ করা হতো না। তার কারণ মিশকাতুল মাশাবির ভিতরে এসেছে 3 শ্রেণীর মানুষের নিকটে ধর্ম নিরাপদ নয়। খুব গুরুত্ব দিয়ে মনে রাখবেন, ধর্মকে আমরা যেভাবে ভাবি, যেভাবে ব্যবহার করি, যেভাবে মূল্যায়ন করি, তার চাইতেও স্বচ্ছ, তার চাইতেও সঠিক, তার চাইতেও নির্ভুল। 3 শ্রেণীর মানুষের নিকটে ধর্ম নিরাপদ নয়। 1 নম্বর হলো যারা সুফিবাদে বিশ্বাসী, তাদের কাছে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম ওদের কাছে একাকার, এদের কাছে ধর্মটা নিরাপদ নয়। 2য় শ্রেণী হলো যারা বেশি গল্প করে, এদের নিকট ধর্মটা নিরাপদ নয়। ও গল্প করতে করতে কোনটা গল্পের কথা, কোনটা কোরআনের কথা, কোনটা হাদিসের কথা এটা পার্থক্য করতে পারে না, জ্ঞানটা হারিয়ে গেছে তার। এজন্য যারা বেশি গল্প করে তাদের কাছে ধর্ম নিরাপদ নয়, খুব ভয়ঙ্কর। 3 নম্বর ব্যক্তি হলো বেদাতি, যারা বেদাত করে তাদের কাছে ধর্ম নিরাপদ নয়। তার কারণ বেদাতের কাছে সুন্নাত কি আর বেদাত কি, ওর জ্ঞানটা আল্লাহ তুলে নিয়েছেন। ইবনে শিরিন বলছেন, হাদিসটা যদি বেদাতি বর্ণনাকারী হতো সে হাদিসটা গ্রহণ করা হতো না। আমরা যারা আলেম নামে দেশে বসবাস করছি সার্টিফিকেট নিয়ে, আমরাই তো বুঝি না। হয়তো কথাগুলি শুনে
যারা নেট ব্যবহার করে তারা অনেক মন্তব্য করতে পারেন, কিন্তু আমি আমার দোষ নির্দ্বিধায় স্বীকার করি। এটা আমার অযোগ্যতা, এটা আমার নিজের কামাই করা ফসল। দাখিল পাশ করতে গেলে যতখানি জ্ঞানের দরকার, দাখিল পাশ করেছি ঠিকই ওই পরিমাণ জ্ঞান নাই। আলেম পাশ করতে গেলে যতখানি জ্ঞানের দরকার ঠিক ততখানি জ্ঞান নাই। ফাজেল কামেল পাশ করতে গেলে যতখানি জ্ঞানের দরকার, এলেমের দরকার, এতটুকুন এলেম কালাম আমাদের ভিতরে নেই, কিন্তু তর্ক পুরাটাই আছে। এজন্য খুব জটিল। তিনি বলছেন এদের পরিচয় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি লক্ষ্য করা যেত তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো, কিন্তু বেদাতীদের অন্তর্ভুক্ত হলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির মধ্যে একটি দল আছে যারা হক পথে পরিচালিত হয় এবং সে অনুযায়ী ইনসাফ ন্যায় নীতি প্রতিষ্ঠা করে। সূরা আরাফ 181 আয়াত। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হাক্কি লা ইয়াজুরুহুম মান কাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ছোট একটা দল থাকবে, এরা সংখ্যাতে কম হবে, পরিমাণে কম হবে, গণনাতে কম হবে, কিন্তু তাদের বৈশিষ্ট্য হলো জাহিরিনা আলাল হাক্কি, প্রকাশ্য হকের উপরে থাকবে। আজকে দেখেন, যেই আলেম, যেই হুজুর, যেই মৌলবী যেই বেদাতটা করে, যেই পাপের কাজটা করে, এই পাপের কাজটাকে জায়েজ প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। জর্দা খাওয়া হারাম, হকপন্থী উলামায়ে কেরাম সবাই একমত, কিন্তু যারা জর্দাখুর হুজুর এরা তর্ক করতে করতে আজও হারাম স্বীকার করেনি, মাকরুহ পর্যন্ত নিয়ে গেছে। একই জিনিস। একইভাবে ধর্মের বিভিন্ন বিষয়কে, ঋণ কটে জমি নেওয়া পুরোটা হারাম, সুদের চাইতেও ভয়ঙ্কর। আজকে বহু হুজুর ফতোয়া দিচ্ছে যে বছর শেষে 50-60 টাকা 100 টাকা বাদ দিলে জায়েজ হয়ে যাবে। মদ তো হারামি, বিসমিল্লাহ পুরা পড়ে কেউ যদি মদ খায় সেটা কি হালাল হবে? যাত্রার মঞ্চে সূরা ফাতিহা পড়ে উদ্বোধন করলে কি যাত্রা জায়েজ হবে? অসম্ভব। মানুষ এমনিতে অনেক বিষয়গুলি খায় না, কিন্তু ছলে বলে কৌশলে তাদেরকে খাওয়ানো হয়। যেমন ছোট বাচ্চারা তিতা ওষুধ কিন্তু খাইতে চায় না, মধু মিশিয়ে চিনি মিশিয়ে যখন খাওয়ান তখন ঠিকই খায়। আমাদেরকে এইভাবে কিছু মিশিয়ে ধর্মের নামে বিষ খাওয়ানো হয়েছে, আমরা বুঝতে পারছি না। এজন্য তিনি আক্ষেপ করে কথাগুলি বলছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ছোট একটা দল থাকবে, তাদের বৈশিষ্ট্য হলো জাহিরিনা আলাল হাক্কি, তারা প্রকাশ্য হকের উপরে থাকবে। বাতিলপন্থীরাও থাকবে, যেখানে ছিল আদম ওখানে ছিল ইবলিস, যেখানে ছিল ইব্রাহিম ওখানে নমরুদ, যেখানে ছিল আপনার মুসা সেখানে ফেরাউন, যেখানে ছিল মোহাম্মদ সেখানে ছিল আবু জেহেল উতবা সাইবা। আজকে আপনি ভালো মানুষ হয়ে চলবেন, আপনার সাথে শয়তান বেশি থাকবে। শয়তানের কাছে তো যাবেই না, কারণ শয়তানের কাজ তো ওই করে, ওর কাছে যেয়ে কী করবে? ভালো মানুষের কাছে শয়তান বেশি ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। এজন্য তিনি বলছেন এদের বৈশিষ্ট্য হবে প্রকাশ্য হকের উপরে থাকবে, বাতিলপন্থীরাও থাকবে, তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এমত অবস্থায় কিয়ামত এসে যাবে তারা হকের উপরে থাকবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু অসুবিধা হলো যে আমি আপনি যত বড় গলায় বক্তব্য দিই, কণ্ঠের আওয়াজ যত বেশিই হোক, আমার ভিতরে সে আদর্শ আছে কিনা এটা সবচাইতে বড় কথা। যদি আমরা সে আদর্শে আদর্শিত হই তাহলে আমরা ইহলৌকিক জীবনে কিছুটা কষ্ট হলেও পারলৌকিক জীবনে মুক্তির আশা করা যাবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক মানুষের মাধ্যম দিয়ে। আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, এই অল্প গুটিকতক মানুষের মাধ্যম দিয়ে ইসলামের সূচনা হয়েছিল। আবার পৃথিবী থেকে যখন ইসলাম বিদায় নেবে তখন গুটিকতক মানুষের মাধ্যম দিয়ে বিদায় নেবে। বোঝা যাচ্ছে ইসলাম এসেছিল অল্প সংখ্যক লোকদের মাধ্যম দিয়ে, বিদায় যখন নেবে তখন অল্প সংখ্যক মানুষের কাছ থেকেই নেবে, বেশি সংখ্যক মানুষের কাছ থেকে নয়।
সেই ক্ষেত্রে আমাদের যে ধারণা, অধিকাংশ মানুষ যেই দিকে, অধিকাংশ মানুষ যেটা মানে, অধিকাংশ মানুষ যেটা করে, অধিকাংশ মানুষ যেটা বুঝে সেটাই হলো হক। জি না, এটা আবার আপনার ভুল ধারণা। অধিকাংশ মানুষ যদি সব কিছুই করে, আপনি বাগমারা এলাকায় খুঁজে দেখেন যে নামাজি মানুষের সংখ্যা বেশি না বেনামাজি মানুষের সংখ্যা বেশি। আপনার ফতুয়াই যদি সঠিক হয় তাহলে যারা নামাজ পড়ে না তারাই হকের উপরে আছে, কারণ বেনামাজি মানুষের সংখ্যাই বেশি। ওটা বাগমারাতে সুদ খায় এরকম মানুষের সংখ্যা বেশি, না সুদ খায় না এরকম মানুষের সংখ্যা বেশি। অধিকাংশ মানুষ যেটা করে এটাই যদি হক হয় তাহলে সুদ তো জায়েজ হয়েই আছে। বাগমারা উপজেলাতে যত মানুষ, একটু পরিসংখ্যান করে দেখেন যে বিড়ি খায় যত মানুষ আর বিড়ি খায় না কত মানুষ। যদি বেশি মানুষ যেটা করে এটাই হক হয় তাহলে বিড়ি খাওয়া জায়েজ করা লাগবে। বেশি মানুষ করে, কিন্তু আল্লাহ বলছেন ওয়া কুলিল হাক্ক মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন। হে রাসূল বলুন, হকটা আসে আল্লাহর পক্ষ থেকে, যে চাইটা মানুক আর যে চাইটা অস্বীকার করুক, আমি আল্লাহ অস্বীকারীদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছি। অতএব সাবধান, সংখ্যা বেশি দিয়ে হক নির্ণয় করা যায় না, এটা আমাদের ভুল ধারণা। সম্মানিত উপস্থিতি, সবগুলি হাদিস এবং আয়াত দ্বারা থেকে প্রমাণিত হলো যারা সালাফি, যারা আহলে হাদিস, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা ফেরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, তারা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত কিছু বৈশিষ্ট্যের কারণে। নামটা কখন থেকে এসেছে শুনেই নাক ছিটকায়। আপনি ক্ষমতাসীন আওয়ামী লীগের একটা কর্মী, ক্ষমতাধর, আপনি নিজেকে এই পরিচয় দিতে খুব ভালো স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি বিএনপির একজন নিবেদিত কর্মী, আপনি এই নামে নিজের নাম প্রকাশ করতে খুব গর্ববোধ করেন। আপনি জামাত ইসলামের একটা রুকন, এই হিসেবে আপনি আপনার পরিচয় পেশ করতে খুব আনন্দ বোধ করেন। কিন্তু আপনার কাছে আহলে হাদিস শব্দটা এত খারাপ কেন? জানার কারণেই না না জেনেই কূটমন্তব্য করছেন? চলুন দেখি। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন ইজারা আশ-শাবাব কাল মারহাবান বিওয়াসিয়াতিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি তিনি মৃত্যুবরণ করেছেন ৭৪ হিজরিতে। নবীজি মারা গেছেন ১১ হিজরিতে, আবু সাঈদ খুদরি মারা গেছেন ৭৪ হিজরিতে। তিনি বলছেন, আমি যখন আহলে হাদিস কোনো যুবককে দেখতাম, তাহলে নবীর জামানায় আহলে হাদিস দল হিসেবে ছিল না, বৈশিষ্ট্য হিসেবে ছিল, আদর্শগতভাবে ছিল। তিনি বলছেন, যখন আমি আহলে হাদিস কোনো যুবককে দেখতাম তখন আমি স্বাগত জানাতাম, তাকে মারহাবা জানাতাম। কেন? তাকে মারহাবা জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছেন। নসিহত আর ওসিয়ত, এখন যেটা করছে এটা হলো নসিহত, আর মৃত্যুকালীন সময়ে মানুষ যেটা বলে সেটা হলো ওসিয়ত। আবু সাঈদ খুদরি বলছেন রাসূল আমাকে ওসিয়ত করে গেছেন, তার মানে মৃত্যুকালীন সময় আমাকে বলে গেছেন যখন তাদেরকে দেখবে তুমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাবে। কেন? তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বোঝানোর জন্য নির্দেশ দিয়ে গেছেন, তোমাদের জন্য বসার জায়গাকে আল্লাহর নবী প্রশস্ত করতে বলেছেন। কেননা তোমরাই হলে আমাদের পরবর্তী বংশধর, তোমরাই হলে পরবর্তী আহলে হাদিস। আপনি যেটা করেন এ সম্পর্কে রাসূল কি বলেছেন, সাহাবী কি বলেছেন, একটু খতিয়ে দেখবেন কি? চলুন পরের অংশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিগত আদর্শের আলোকে তাদের পরিচিতি যাদের দেওয়া হয়েছে তাদের সম্পর্কে খ্যাতনামা তাবেঈ ইমাম শাবি রাহিমাহুল্লাহ, যার জন্ম 22 হিজরিতে, মারা গেছেন 104 হিজরিতে, তিনি বলছেন সাহাবায়ে কেরামের জামাতকে আহলুল হাদিস বলতেন। কোরআন এবং হাদিস মানার কারণে, দলগত কারণে নয়। যেমন আমরা যে দলাদলিতে বিভক্ত, এই বিভক্তি দলের কারণে নয়, আদর্শের কারণে, বৈশিষ্ট্যের কারণে সাহাবায়ে কেরামের জামাতকে আহলুল হাদিস বলতেন। তিনি বলছেন লাউ আস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদ্দাসতু ইল্লা মা আযমা আলাইহি আহলুল হাদিস। তিনি বলছেন এখন যেসব ঘটছে তা যদি আমি আগে জানতাম। ইমাম শাবি রাহিমাহুল্লাহ বলছেন এখন যেটা ঘটছে মানে কি, হাদিস নিয়ে গণ্ডগোল, এই নিয়ে গণ্ডগোল, সেই নিয়ে গণ্ডগোল,
হাদিস সংকলনের ইতিহাস নিয়ে আলোচনা যেদিন হবে ইনশাআল্লাহ সামনে আছে, সেদিন তুলে ধরার চেষ্টা করব। তবে সংক্ষিপ্ত বলছি, তার এই কথার উপরে ভিত্তি করে তিনি বলছেন এখন যেটা ঘটছে এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমি কোনো হাদিস বর্ণনা করতাম না, কেবল ওই হাদিস ছাড়া যে হাদিসগুলি বর্ণনা করেছেন আহলুল হাদিসরা। তার কারণ বিশ্বস্ততার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, আদর্শগতভাবে এদের চাইতে উত্তম আর কেউ নেই। আজকে আপনারা বলছেন আহলে হাদিসের নীতি নৈতিকতার বিরুদ্ধে যে হাদিস যায় সেটাকে তারা জয়ীফ বলে। এটা আপনাদের ভুল কথা। কেন? আরবি ইবারাত লেখা আছে, হরকাত না থাকলে আমরা পড়তেই পারবো না। তাহলে সহি জয়ীফ করার অন্তত আমার যোগ্যতা নেই। কিন্তু নিঃসন্দেহে আপনি যদি দাখিল পাশ করেন, আলেম পাশ হন, ফাজেল পাশ হন, কামেল পাশ হন, হয়তোবা আপনি একশোকে দেখে অথবা ধর্মীয়ভাবে গোঁড়ামি করে অথবা আপনার জেদের বশবর্তী হয়ে এই কথাগুলি আপনি বলেন, আমরা কেন বলবো? দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, দারাকুতনি সবগুলি ইমামরা হাদিসগুলি সংকলন করেছেন। হাদিস সংকলন করার পরে হাদিসের সনদ মতনের মান অনুযায়ী শেষে মন্তব্য করে তারা বলেছেন হাদা হাদিসুন গারিবুন, হাদা হাদিসুন মুনকার, হাদা হাদিসুন জাইফুন, হাদা হাদিসুন মাউজুন। আমরা কেন বলবো? সেখান থেকে পড়ে শুধু আপনাদের বলছি হাদিসের মানে উনি বলেছেন। যেমন শুনেছেন প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে। কোরআনুল কারিমের করব হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে 10 বার কোরআন খতম করলে যেই পরিমাণ নেকি হবে, একবার সূরা ইয়াসিন পড়লে ওই পরিমাণ নেকি হবে। কিন্তু হাদিসটা মিথ্যা, চলছে ধর্মের নামে বলে দেখেন আমল করছে অনেকেই। এরকম হাজার না লাখো লাখো হাদিস শরিয়াতে চালু আছে ধর্মের নামে, অথচ এগুলো হাদিসই না, নবী বলেননি। বিদ্যা অর্জন করতে হলে তোমরা সুদূর চীন দেশে হলেও যাও, এটা হাদিসই না। আপনি তদন্ত করেননি, আপনি প্রাইমারির ক্লাস 4 অথবা 5 ইসলাম শিক্ষা বইয়ে দেখেন, স্পষ্ট লেখা আছে গোঁড়ামি আমাদের। ওয়া কালাল হুকামাউ, জ্ঞানীরা বলেছেন। কারা বলেছেন? জ্ঞানীরা বলেছেন হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। নবী বলেননি দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই বই যিনি লিখেছেন তিনিও বলেনি নবীর নামে দিয়ে। আমরা মানতে গিয়ে গোঁড়ামি আর জেদ করছি। স্পষ্ট লেখা আছে ওয়া কালাল হুকামাউ, জ্ঞানীরা বলেছেন হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। তবে বৈধ কোনো কারণে, সঙ্গত কোনো কারণে দেশের 1 ইঞ্চি মাটির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু তাই বলে দেশপ্রেম ঈমানের অঙ্গ নয়। আবার পাশাপাশি একটা কবি যদি মুসলিম হয়, তার কবিতায় আল্লাহর প্রশংসা, নবীর গুণগান গাইতেই পারে, কিন্তু সেই কবির কবিতার মান কি কোরআনের মানের সমান? এরা আমাদের বাড়াবাড়ি মানার ক্ষেত্রে একটা প্রবন্ধকার যদি ভালো হয়, ইসলামী সমমনা হয়, তার প্রবন্ধ লিখতে গিয়ে আল্লাহর প্রশংসা, রসুলের প্রশংসা গাইতেই পারে, তাই বলে কি আপনি গল্পের নাম কোরআনের সূরার দামে দাম দিবেন? হয়ে গেছে তো তাই। যেমন শেখ সাদির গাওয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুদা বেজামালিহি, নিজেও বুঝি না কি বলি, শেখ সাদিও কি বলেছেন সেটাও বোঝার চেষ্টা করি না। যেমন কোরআনকে অপমান করা হয় সংসদ ভবনে, একসাথে কোরআন তেলাওয়াত, তার সাথে গীতা পাঠ, তার সাথে বাইবেল পাঠ, এটা কোরআনকে অপমান করা নামান্তর। কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়ছিলেন। আল্লাহর রসুল এই দৃশ্যটা দেখে বলছেন, ওমর তোমার এত বড় সাহস, আমার সামনে তুমি তাওরাত পড়ছো, অথচ এই তাওরাত যে নবীর উপরে নাজিল হয়েছে, ওই মুসা নবী যদি আজ পর্যন্ত জীবিত থাকতেন তাহলে আমার উপর ঈমান না এনে তার কোনো পার ছিল না। আর তুমি তাওরাত পড়ো মানে? আর আপনি বলছেন ধর্ম নিরপেক্ষ হিসেবে সব ধর্মের কি ওকে সব সমান করে দিচ্ছে। আশ্চর্য! এরকম হবে মানে? ঠিক একইভাবে এই বিষয়গুলি যখন আনয়ন করা হচ্ছে, আমরা দেখভাল করার চেষ্টা করছি না। শেখ সাদী তার কবিতাতে কি বলেছেন?
আমরা পড়ছি দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দরুদ পাঠকারীর উপরে 10 বার রহমত নাজিল করবেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, তর্ক পরিহার করে, বালাগাল উলাবি কামালি সারা জীবন পড়লে একটা নেকি হবে? আল্লাহ একবার রহমত নাজিল করবেন না, জানেন, কিন্তু জেদের কারণে আপনি পড়া ছাড়তে পারেননি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, এটা তো জিলাপি খাওয়া দরুদ, এটা তো মিলাদের দরুদ, এটা বেদাতীদের দরুদ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য জরুরি হয়ে যাবে। বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, এই দরুদ মরা পর্যন্ত পড়তে পড়তেও যদি মারা যান, আপনার জন্য আল্লাহর নবী সুপারিশ করবে বলে বিশ্বাস হয়? অথচ খালি জেদ করছেন, যে এটা কোনো ছাড়তে পারেনি ধর্মের নামে। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার প্রত্যেকটা সেকেন্ড যেটা ধর্মের নামে ব্যবহার আমরা করছি, এটার যাতে আমরা নেকি অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম পরের যে বিষয়টা, তাদের বৈশিষ্ট্য কি? তবে এই বিদ্যান আব্দুল্লাহ ইবনুল মুবারাক তিনি বলছেন, হুম ইন্দি আসহাবুল হাদিস ওয়াকালা আসবাতুন নাসে আলা সিরাতে আসহাবুল হাদিস, নাজি বা নাজাত প্রাপ্ত দল আহলে হাদিস জামাত যারা, তারা লোকদের মধ্যে তারাই সিরাতে মুস্তাকিমের উপরে সবচাইতে বেশি শক্ত, বেশি দৃঢ়। সমাজ থেকে বাদ দিয়েছে অলরেডি অনেককে, ভিতরা চাল দিয়েই দিব। ওর টার্গেট সংসদ ভবনের চেয়ার দখল করা, আর আহলে হাদিসদের টার্গেট সমাজ থেকে বেদাতকে উৎখাত করা। একটা আসনে এমপি মন্ত্রীকে বিজয়ী করার চাইতে সমাজ থেকে একটা বেদাতকে উৎখাত করাকে আহলে হাদিসরা বেশি প্রাধান্য দেয়। আর আপনার কাছে বিষয়টা ছোটখাটো। তাসবিহ দানাতে তাসবিহ গণলে রিয়া হওয়ার সম্ভাবনা 100%। মানুষ দেখে আপনাকে বলবে লোকটা খুব ভালো, মাঠে মারা গেলেন, অহংকার আসলো ভিতরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করেছেন হাতের আঙ্গুলে তাসবিহ করার। একজন মানুষকে অন্তত আমরা তাসবিহ ছাড়াতে যদি পারি, হাতের আঙ্গুলে তাসবিহ করা শুরু করাতে পারি, আপনার একটা আসনে এমপিকে বিজয় করার চাইতে বড় বিজয় আমরা মনে করি। এটা আহলে হাদিসের আকীদা। আপনি বুঝতে ভুল করেছেন, বুঝেন আহলে হাদিস কি। আপনি শুধু বুঝেছেন মানাজত মনে হয় না করে দেন, তাহাই আহলে হাদিস না। বহু জায়গাতে আছে, আপনি সংজ্ঞায় বুঝেননি। যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, তিনি কেবল আহলে হাদিস। বক্তব্য দিতে পারে আমরা বহু লোকে, কিন্তু আহলে হাদিস হতে পারে না। এটা খুব কঠিন। চলুন পরের অংশে। ইমাম শাফিঈ, আমরা যাকে মনে করি সারা পৃথিবীতে 4টি মাযহাব প্রখ্যাত, তার একটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যার জন্ম 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে। সালগুলো অন্তত 2-1টা হলে মনে রাখার চেষ্টা করবেন, একটু পরে কাজে লাগবে। পরে কাজে লাগবে মানে আমাদের উপরে যে দুষ্টা আপনারা দেন, তহমতটা দেন, অপবাদটা দেন, এই অপবাদ থেকে আমরা ইনশাল্লাহ 100% মুক্ত। এইগুলি, এই জন্ম আর মৃত্যুর তারিখ তার দলিল। ইমাম শাফিঈ বলছেন, ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। যখন আমি আহলে হাদিস কোনো যুবককে দেখি, তখন যেন আমি জীবন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। ইমাম শাফিঈ বলছেন, যিনি 204 হিজরিতে মারা গেছেন। তো আপনি যে আমাদেরকে গালিগালাজ করেন, আমরা কি ইমাম শাফিঈকে দেখেছি? অথচ ইমাম শাফিঈ আহলে হাদিস আকীদা যারা পোষণ করে, লালন পালন করে, মেনে চলে, তাদের সম্পর্কে একটা মন্তব্য করে গেছেন। চলেন পরের ইমাম, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী, তিনি জন্মগ্রহণ করেছিলেন 161 হিজরিতে, মারা গেছেন 234 হিজরিতে। ইমাম শাফিঈর পরে মারা গেছেন। ইমাম শাফিঈ মারা গেছেন 204 হিজরিতে, আর ইমাম ইবনুল মাদিনী মারা গেছেন 234 হিজরিতে। তার থেকে 30 বছর পরে তিনি কি বলছেন? হুম আহলুল হাদিস ওয়াল্লাযিনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূলি ওয়া ইয়াযুনা আনিল ইলমি
ওয়ালাউলাহুম লাম নাজিদ ইনদাল মুতাজিলাতে ওয়ার রাফেজাতে ওয়াল জাহামিয়াতে ওয়া আহলিল ইরজাগে ওয়ার রাগি শাইয়ান মিনাস সুনানে। তারা হলো আহলুল হাদিস জামাত। পারলৌকিক জীবনে যারা নাজাত পাবে, মুক্তি পাবে, শুরু থেকেই জান্নাতে যাবে, তারা হলো আহলুল হাদিস জামাতের লোকেরা। কেন? তিনি তার এলেম কালাম অনুযায়ী বলছেন, যারা রাসূলের বিধান সমূহের হেফাজত করে। হেফাজত যারা করে তামাম পৃথিবীতে, তারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। কোথাও সালাফি, কোথাও ওয়াহাবি, কোথাও আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন তো মানে হাসি লাগে, নিজেকে ধরে রাখা যায় না। যারা কবর পূজা করে ওরাই নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যারা সুন্নাত মানে তারা কি? আশ্চর্য। মানে দেশে যুদ্ধ হওয়ার সময় যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাই যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে সপক্ষে যারা যুদ্ধ করেছে তারা কি? না, বুঝাতে পারি না আপনাকে। যারা কোরআন হাদিসের ধারক বাহক, লালন পালন করে, হেফাজত করে, বেদাতের সাথে মিশতে দেয় না, তারাই যদি বেদাতি হয়, তাহলে হেদাতি কি? অবাক। আজকে দেখেন খানকা করে নিয়ে বসে আছে, ওরা দাবি করছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমরা কি? আমরা বেদাতি? কবর পূজা না করায় যদি বেদাতি হয়, শিরক না করায় যদি বেদাতি হয়, ওই গজালের মাছকে যদি কিছু খাওয়ানো বেদাত না হয়, ওই বিড়াল দয়ের মাজারে সেজদা করা যদি বেদাত না হয়, তো বেদাত কি নামাজ রোজা করা? আশ্চর্য। ওরাই বলছে আমরা হেদাতি, আর যারা বেদাত থেকে দূরে থাকছে তারাই কে বলছে হলো কি? যেমন গুরুত্বপূর্ণ মহতারাম আমিরে জামাতের থিসিসের ভিতরে আমার সরাসরি উস্তাদ কালিকাপুর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মুকবুল হোসেন, ওনার শ্বশুর, অনেকের চেনা। তার যে আকিদা, জিহাদি জজবা, অথচ তার নাম ভাঙ্গিয়েই তার পরিবারে আজকে শতদাবি ভক্তি, অথচ তার নাম ভাঙ্গিয়ে আমরা খাচ্ছি। কিন্তু আনোয়ার সাহেবের তার যে আকিদা ছিল, জিহাদি তেজদীপ্ততা ছিল, সেটা কি আমার আপনার ভিতরে, তার পরিবারের কারো ভিতরে আছে? যেটা আমরা দেখেছি দফায় দফায়, সেটা তার প্রমাণ করে না। স্মরণাক্ষরে লেখা আছে তাদের কথাগুলি, ইতিহাসই হয়ে আছে, আমরা স্মরণ করতে চাই না। চলেন এরপরের অংশে তিনি যে কথা বলছিলাম, কেন তারা নাজাত প্রাপ্ত, এ সম্পর্কে তিনি বলছেন, তারা আল্লাহ রসুলের বিধান সমূহের হেফাজত করে এবং এলেম তথা কোরআন হাদিসের পক্ষে প্রতিরোধ গড়ে তুলে। সমাজ থেকে বাদ দিবে, তাও আমি সুন্নাতের উপরে অটল থাকবো, বেদাত করতে রাজি নই। দেখা যায় আত্মাহারিকে আমরা আপনার লেখরে পড়েছেন, হকের পথে যত বাধা। অপরাধ কি? একটা সমাজে একজন চোর বসবাস করে, জেনাকার বসবাস করে, বেনামাজি বসবাস করে, সুদখোর বসবাস করে, সমাজের সর্দার তাকে কিছু বলে না। কিন্তু অপরাধ, গোটা সমাজের মানুষ টাকা দিয়ে ফেতরা দেয়, তুমি চাউল দিয়ে কেন দিলে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা বলে না, কারো ক্ষতি করে না, অপরাধ চাউল দিয়ে ফেতরা দেওয়া। এই জন্য সমাজ থেকে বাদ। বেনামাজির জায়গা ঠিকই আছে, সুদখোরের জায়গা সমাজে ঠিকই আছে। তাহলে আপনার দৃষ্টিতে, আপনার এলেম কালামে, আপনার বেন বুদ্ধিতে সুদ খাওয়ার চাইতে চাউল দিয়ে ফেতরা দেওয়া খারাপ। আপনার তো উচিত ছিল সুদখোরকে সমাজ থেকে বাদ দেওয়া, জেনাকারকে সমাজ থেকে বহিষ্কার করা, মিথ্যাবাদী লোককে সমাজ থেকে বহিষ্কার করা। তারা ঠিকই দাপটে চলছে, কিন্তু অন্যায় আচরণ করছেন যারা হকের উপরে চলার চেষ্টা করছে তাদের উপরে। সাবধান হন। এজন্য কিয়ামতের মাঠে আপনার এই শক্তির অপব্যবহার করার কারণে আপনাকে জবাব দিতে হবে। এরপর তিনি বলছেন, তারা ব্যতীত মুতাজিলা, রাফেজি, জাহামিয়া, মুরজিয়া, আহলুর রায়দের নিকট থেকে সুন্নাতের কোনো আশা করা যায় না। এরপর ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইনলাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পৃথিবীর বুকে নাজাতপ্রাপ্ত দল, সফলতা অর্জনকারী দল হিসেবে যারা আছেন তাদের প্রথম তালিকায় আহলে হাদিসরা যদি না হয়, তাহলে তারা আর কারা এটা আমার জানা নাই। আমাদের কারো কথা নয়। ওই আসাদুল্লাহ গালিব, ডক্টর আল্লামা আব্দুল বারি, শহীদুল্লাহ খান মাদানী, এর 14 গোষ্ঠীর জন্মও হয়নি ওই সময়, যে সময় আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেছিলেন। অথচ বৈশিষ্ট্যের কারণে, আদর্শের কারণে তারা এই মন্তব্যগুলি করে গেছেন, যেটা আমার আপনার হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন,
আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ফাকালাল বুখারী ইয়ানি আসহাবিল হাদিস। সরাসরি তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মন্তব্য করছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি। আল্লাহ রসুলের হাদিসটা শুরুতে যেটা বলেছিলাম যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ছোট্ট একটা দল থাকবে হকের উপরে, এই দল হল আহলে হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আমাদের কারো কথা না, তাদের কথাগুলি এই যে বই থেকে ফটোকপি করে নিয়ে এসে আপনাদের সামনে শুধু পড়িয়ে শোনাচ্ছি মাত্র, তা আমাদের কারো লেখা না। চলুন এরপরের অংশে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউলা হাদিহিল ইসাবাতু লান্দারাসাল ইসলামু ইয়ানি আসহাবুল হাদিস। আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো তাহলে আরও বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম শেষ হয়ে যেত। আজকেও তাই দেখেন, এই কাজ করা যাবে এটা যাবে না, এর বিরুদ্ধে একমাত্র আহলে হাদিস যারা তারাই। ওদের কাছে ধর্ম অধর্ম সব সমান। মানুষ মারা গেলে সেখানে যান, আপনি দেখবেন এরা এতটাই জেদ হটকারী যে খারেজিদের চাইতেও খারাপ। কেমন স্মরণ হচ্ছে, মনে হচ্ছে, আপনি দেখেন পার্শ্ববর্তী গ্রাম দেওপাড়া রিয়াজ হাজি মারা যাচ্ছেন, তিনি ওসিয়ত করে গেলেন তার জানাজা যেন আমি করি। আলহাজ আব্দুল জব্বার মাস্টার, আমি ছিলাম গুরুদাসপুরে, রাত্রি 3টার সময় উনি ফোন দিলেন যে বাবা রিয়াজ বাবাজি তো মারা গেল, জানাজা তোমাকে করতে হবে বলে গেছে। তো আমি বললাম যদি তকদিরে আমার থাকি, আমি স্টেজ থেকে নেমে জামা কাপড় পাল্টে একটু ঘুমের মতো কি বল হচ্ছে তখনই ফোন। আমি ওই ভাইদের বললাম যে ফজরে জাগ্রত হওয়া তো কঠিন, যারা ওয়াজ করে তাদের বক্তব্য যতই দিক নিজের ইবাদত বন্দেগী কম হয়, এটা স্বীকার করতেই হবে, সময় মতো হয় না। আল্লাহ তাদের যেন ভালো করেন। ফজরের সময় ডাকলেন, ফজর একাই পড়ে রাজাকারের মোড় বলে একটা জায়গা আছে, যারা নাটোর আপনার বনপাড়া পার হয়েছে তারা বলতে পারবেন। এই মোড়ে নিয়ে এসে মোটর সাইকেলে নামালো ঢাকার কুচ। আমি বাড়িতে এসে সকাল 8টা বাজলো, জানাজা হবে বিকাল 2টাতে। আমি গেলাম, কোরআন হাদিসের কথা না, এখানকার অনেক মানুষ জানাজায় থাকার কথা, অনেকেই ছিলেন। 2 জন মানুষ একই সাথে মারা গেছে, প্রতিবেশী। গেলাম, বড় বড় মুফতি আপনার আমার এলাকার, আমাদের উস্তাদ যারা, তারা খুব কষ্টের কারণে কথাটা বলছি। কেন? হাদিস স্পষ্ট, শতাধিক লাশ যদি হয় সব লাশের জানাজা একটাই যথেষ্ট। অথচ জেদের কারণে সেখানে 2টা লাশের জানাজা একসাথে হলো না, কারণ জানাজা করাবো আমি। বোঝাতে পারিনি, শুধু তো গন্ডগোল করেন মোনাজাত নিয়ে, কিছু ভেবে দেখেন না তো। একটা বললাম শুধু, জানাজা হলো, প্রথমটা চলে যদি আসি অসুবিধা হবে, দাফন কাপন শেষে কবর একবারে কমপ্লিট করে, যাতে ওখানে কবরে কোনো বেদাত হতে না পারে, শেষ পর্যন্ত ছিলাম। মানে ওই পরের জামাতের 2য় কাতারে ছিলাম। এরপরে আবার ফিরে এসে দেখি এই কবরের উপরে খেজুরের ডালও চড়ানো হয়েছে, পানিও ঢালা হয়েছে। শেষ নয়, ওই জানাজার পরে ইউরিয়া সারের বস্তাতে করে খাগড়ায় বিতরণ করা হচ্ছে। তখন উপস্থিত ছিলেন বহু হুজুর, মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুক, বেলালদাও ইসলামিয়া ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আমার উস্তাদ আশরাফুল ইসলাম। আমি ওনার কাছে গেলাম, মাঝে মধ্যে কথা হতো, ওনার ভালোবাসতেন খুব। আমি ওনার হাত ধরলাম, বললাম বহু কথা হয় আপনার সাথে, দূর থেকে আগে দেখেন দৃশ্যটা। তখন বলছেন বাবা কি করবে, না এগুলো না আপনার লোক, বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে। উনি গেলেন ওখানে, বন্ধ হলো বটে, 2-3 মিনিট, আবার কে কার কথা শুনে শুরু হলো। যা হোক, ওখান থেকে চলে আসছি, দেখছি রাস্তার 2 দিকে শর্ট ফেলা। কি বুঝতে পারতেছেন না? রাস্তার 2 দিকে শর্ট ফেলা, মাঝখান দিয়ে আমরা আসছি, আল্লাহর এই বান্দারা 2 দিকে খাচ্ছে, হুজুরেরাও খাচ্ছে। এই হুজুরের কাছে মরাও হালাল, তাজাও হালাল। এই জন্য খুব কষ্ট করে ইমাম আবু দাউদ এই মন্তব্য করেছেন, লাউলা হাযিহিল ইসাবাতুল আনদারাসুল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। পৃথিবীতে বাতিলের আতঙ্ক বেদাতীদের কাছে জমদূতের মতো হয় যারা আহলে হাদিস, তারা। আহলে হাদিসরা দুনিয়াতে আছে বলে ইসলাম আছে। আহলে হাদিসরা যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন ইসলামও চলে যাবে, থাকবে না। সেই দিন ইসলামের নামে যেটা থাকবে ওটা ইসলাম থাকবে না, অন্য কিছু থাকবে, যেটা আপনি নিজের চোখে দেখছেন। আশ্চর্য। এজন্য বিনয়ের সাথে বলবো, জীবন দিবেন তবে ঈমান দিবেন না।
ইবাদত কেউ কম করবে, কেউ বেশি করবে, কেউ বেশি খায়, কেউ কম খায়, এটা বৈশিষ্ট্য আল্লাহর সৃষ্টিগত। ইমানটা যখন হারিয়ে ফেলবেন, নষ্ট হয়ে যাবে, আপনার ইবাদত দিয়ে কোনো কাজ হবে না। অতএব আসুন আমরা ইমানকে তরতাজা রাখার লক্ষ্যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।